নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এই প্রতিবেদন যখন দেখবেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সব শেষ হয়ে গেছে। যৌথ বিবৃতি বা সাংবাদিক বৈঠকও আপনারা শুনে নিয়েছেন। আমি ব্রডার আসপেক্টে কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা, একটা খবর দেখলাম, খবরটা খুব ইন্টারেস্টিং। একটি পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আরও একজন ভারতীয় বংশোদ্ভূতকে একটা গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ রোলে নিয়ে এসছেন। তিনি এস পল কাপুর। তিনি বিদেশ মন্ত্রকে দক্ষিণ এশিয়ার সহকারী সচিবের দায়িত্বে। এর আগে ছিলেন এই পদে ডোনাল্ড লু। একটা বিতর্কিত ক্যারেক্টার। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মার্শা বার্নিকাটের পাশাপাশি লুও সরে যান। আপনার মিস্টার কাপুর, উনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা, ভারত এবং পাকিস্তান এক্সপার্ট হিসেবে পরিচিত এবং র্যাডিক্যাল ইসলামের কট্টর সমালোচক। এবং অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প তার মতকে খুব গুরুত্ব দেবেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশের সঙ্গে সম্পর্ক রূপরেখা ঠিক করতে। এবং অনেকে বলছেন মিস্টার কাপুরের এই অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের র্যাডিক্যাল ইসলামিস্টদের কাছে চাপের কারণ হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা পৌঁছে গেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকার তাকে ব্যতিক্রমী অভ্যর্থনা জানিয়েছেন এবং আমেরিকায় পৌঁছেই প্রধানমন্ত্রী স্পাই চিফ, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর, প্র্যাকটিসিং হিন্দু ইসকনের সদস্য তুলসী গাভার্ডের সঙ্গে দেখা করেছেন। এই তুলসী গাভার্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতেও এসেছিলেন বেশ কয়েক বছর আগে। তিনি তার নিয়োগ নিয়ে মার্কিন সেনেটে খুব বিতর্ক হয়েছিল। শেষ পর্যন্ত তুলসী গাভার্ডের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় মার্কিন সেনেটে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফর গুরুত্বপূর্ণ কেন? দেখুন, প্রথমবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী 6 মাস পরে আমেরিকা সফরে গিয়েছিলেন। এবার নরেন্দ্র মোদী গেলেন, 1 মাসও হয়নি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টরা শপথ নেওয়ার পর প্রথমে যাদের সঙ্গে আমেরিকার অ্যালায়েন্স আছে এই সমস্ত দেশে যান। কেউ কানাডা যান, কেউ মেক্সিকো যান, কেউ ব্রিটেন যান, ইত্যাদি ইত্যাদি, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশে যান বা প্রতিবেশী দেশে যান। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার শপথ নেওয়ার পর প্রথম টার্মে সবার আগে গিয়েছিলেন সৌদি আরব, রিয়াদে। সৌদি যুবরাজের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এখন সৌদি আরব কয়েকশো বিলিয়ন ডলার আমেরিকায় বিনিয়োগ করবে শোনা যাচ্ছে। এবং টিকটক, বাইটড্যান্স যার মালিক যে সংস্থা, সেই টিকটকের অংশীদারিত্ব কোনো সৌদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনবেন। ইলন মাস্ক থাকবে, আমেরিকার কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকবে। এ ধরনের অবস্থায় নরেন্দ্র মোদী গেছেন। তার সঙ্গে সম্ভবত টেসলার কর্ণধার ইলন মাস্কেরও কথা হবে। ইলন মাস্কের 2024 জুন মাসে ভারত সফরের কথা ছিল, কিন্তু তখন সেখানে নির্বাচন থাকায় আমাদের দেশে সেই সফর হয়নি। এবার সম্ভবত ইলন মাস্কের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে এবং আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠক হবে। এখানে অনেকগুলো বিষয় আছে। এক, অবৈধভাবে আমেরিকায় যারা প্রবেশ করেছে, আমেরিকা তাদেরকে ডিপোর্ট করবে। ইতিমধ্যেই অনেকজনকে আমেরিকা পাঠিয়ে দিয়েছে ভারতে, কিন্তু তাদের সঙ্গে ইনহিউম্যান আচরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিরোধী দলগুলো সংসদে হট্টগোল করেছে, তাদের হাত পা শেকল দিয়ে বাঁধা ছিল, ইত্যাদি ইত্যাদি। আরও কয়েকশো জনকে আমেরিকা ফেরত পাঠাবে। যাদের ফেরত পাঠানো হবে তাদের তালিকা ভারত সরকারকে পাঠানো হয়েছে যাচাই করার জন্য এরা ভারতের নাগরিক কিনা। ভারত সরকারও বলেছে বেআইনিভাবে যারা আমেরিকায় গেছেন
তাদেরকে ফিরে আসতে হবে, এটা আমেরিকার নীতি। কিন্তু আমরা এক্সপেক্ট করব যে অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরানোর সময় ইনহিউম্যান ট্রিটমেন্ট যেন না করা হয়। প্রত্যেকটা মানুষের মানবাধিকার আছে, সেটাকে কিন্তু নিশ্চিত করার দায়িত্ব আছে। 2, H1B ভিসা নিয়ে একটা বিতর্ক আছে। আমেরিকা 85,000 মতো H1B ভিসা দেয় মূলত স্কিল পার্সোনালদের জন্য। H1B ভিসার অনেক সুবিধাও আছে, স্কিল্ড ওয়ার্কফোর্স চায়, বিশেষত তথ্য প্রযুক্তি ক্ষেত্রে। এবং আমেরিকার একজনকে নিয়োগ করতে গেলে যে খরচ হতো নিয়োগকর্তাদের, H1B ভিসা নিয়ে যারা যান তাদেরকে অনেকটা না হলেও কিছুটা কম বেতন দিতে হয়। এবং তারা ওয়ার্ক প্লেস সম্পর্কিত কোনো প্রশ্ন তোলেন না। তারা বোঝেন যে আমরা H1B ভিসা নিয়ে আছি, ভালো করে কাজ করতে হবে, 3 বছর কাজ করলে পরে গ্রিন কার্ড পাওয়ার অ্যাপ্লাই করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। ট্রাম্প প্রথম জমানায় H1B ভিসার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন তার সহযোগী ইলন মাস্ক নিজেই H1B ভিসা নিয়ে এসছেন। তার সংস্থায় অনেকেই আছেন H1B ভিসা নিয়ে যারা কাজ করছেন। এমনকি ট্রাম্পের এম্পায়ারে, বিজনেস এম্পায়ারেও H1B ভিসার নিয়ে আসা লোকজন আছে। ট্রাম্প H1B ভিসা নিয়ে তার অবস্থান আগের থেকে বদল করবেন বলেই শোনা যাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. 2015 সাল থেকে এখনো পর্যন্ত 13 লক্ষ ভারতীয় H1B ভিসা নিয়ে গেছে। এই ব্রেন ড্রেন যদি আমরা আটকাতে পারতাম, প্রতি বছর অ্যাডিশনাল $20 বিলিয়ন আমরা পেতাম রেভিনিউ হিসাবে। তা H1B ভিসা নিয়ে একটা সদর্থক পদক্ষেপ আমরা আশা করতে পারি। সারা বিশ্ব জুড়ে ট্রাম্প ট্যারিফ ওয়ার শুরু করেছেন। মেক্সিকো কানাডার উপরে 25% আমদানি শুল্ক বসিয়েছেন, যদিও সেটা এখন মাস খানেকের জন্য স্থগিত আছে। চীনের উপর বসিয়েছেন, চীন পাল্টা বসাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে ট্যারিফ ওয়ারের শুরু হতে পারে। সিমেন্ট, অ্যালুমিনিয়াম আমেরিকায় আমদানি করলে 25% কর দিতে হবে। ভারত প্রায় 18% রপ্তানি, মোট রপ্তানির 18% আমেরিকায় করে। প্রায় $78 বিলিয়ন আমেরিকায় রপ্তানি করে ভারত আয় করে। তাই রপ্তানি খাতের খরচ বেড়ে গেলে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, রাজকোষ ঘাটতি বাড়বে। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ হচ্ছে এই বিষয়ে একটা সমঝোতায় আসা। ইতিমধ্যেই আমেরিকা ভারতকে ট্যারিফ কিং বলে সম্বোধন করেছে। যদিও 20টি পণ্যের উপর ভারত 13 থেকে 18% কর কমিয়েছে, তার মধ্যে লাক্সারি কার, হার্লে ডেভিডসনের বাইক সহ অনেক কিছু আছে। বার্তা দিয়েছে, বাজেটেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা চাইছে যে ভারত আমেরিকা থেকে সমরাস্ত্র কিনুক, অত্যাধুনিক যুদ্ধ বিমান, সামরিক মালবাহী বিমান, সমুদ্রে নজরদারির জন্য বিমান। ভারত হয়তো কিনবে, কিন্তু ভারত টেকনোলজি ট্রান্সফার চায়। সে বিষয়ে ঐক্যমত্য হবে কি, সমঝোতা হবে কি, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এবং ভারত আমেরিকা অসামরিক পরমাণু চুক্তি, যেটা 20 বছর আগে স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তির অনেকগুলো বটলনেকস ছিল, সেগুলো কেটে গিয়েছে। জ্যাক সুলিভান এসছিলেন 1 মাস আগে, তিনি বলেছেন যারা নতুন ক্ষেত্র তৈরি হবে, সেখানে ভারতের যারা পরমাণু নিয়ে গবেষণা করছেন বা যে সমস্ত সংস্থা কাজ করছেন, তারা আমেরিকার কোম্পানিদের সাথে কথাবার্তা বলতে পারবেন। আমেরিকার কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করার সুযোগ পাবে পরমাণু ক্ষেত্রে। সেই জন্য নিয়ম কানুন অনেক শিথিল করা হবে, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন ক্ষেত্র আছে। এবং অবশ্যই প্রতিবেশী বাংলাদেশের যে অস্থিরতা, সংখ্যালঘু নিধন, সেই বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই কথা হবে। কারণ আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার কাউন্টার পার্ট মার্কো রুবিওর কথা হয়েছিল ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তখন জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। আমেরিকা চার্জ দি অ্যাফেয়ার্স ইউনুসের সঙ্গে কথা বলে
নির্বাচন কবে হবে, সেই নির্বাচন যাতে অন্তর্ভুক্তিমূলক হয়, সেই সম্বন্ধে প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন। প্রফেসর ইউনূস ডেমোক্র্যাট ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত, জর্জ সোরসের ঘনিষ্ঠ, ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক মধুর নয়, এটা আমরা সবাই জানি। সেই জন্য আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের ঘটে চলা যে সমস্ত ঘটনা ঘটছে, শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, তারপরে 80টা মাজার ধ্বংস হয়েছে, হিন্দুদের উপাসনাস্থল আক্রমণ হয়েছে, হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেখানে ভারত বিরোধী জঙ্গি স্বর তীব্র হচ্ছে, এটা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে চিন্তার কারণ। এবং ট্রাম্প নিজেও র্যাডিক্যাল ইসলামের বিপক্ষে, এবং তার সঙ্গে যারা আছেন তারা প্রত্যেকেই র্যাডিক্যাল ইসলামের বিপক্ষে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে নিশ্চয়ই আলোচনা হবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে আমার মনে হয় বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন, এবং ভারতীয় উপমহাদেশে আমেরিকার বিদেশ নীতি কি হবে সেটা ভারতের সঙ্গে আলোচনা করেই কিন্তু আমেরিকা ঠিক করবে, কারণ দুজনের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন আমরা জানি। তাই মিস্টার কাপুরের নিয়োগ এই প্রেক্ষিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখুন, আমেরিকা ভারতের সম্পর্ক একটা নতুন উচ্চতায় গেছে। we have already overcome the hesitation of history. There is no denying the fact. ভারত আমেরিকার সম্পর্ক এখন এক অন্য উচ্চতায় পৌঁছেছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যুগলবন্দি সেই সম্পর্ককে আগামী দিনে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়। এর মধ্যে আর একটা খবর এসছে যে পুতিনের সঙ্গে এবং জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে। ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে নাকি বৈঠকে বসতে পারেন, এরকম খবর পাওয়া যাচ্ছে। কারণ ট্রাম্প প্রথম থেকেই বলেছেন যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। ইসরায়েল হামাস শান্তি চুক্তি হয়েছে, যদিও সেই চুক্তি কতটা স্থায়ী হবে প্রশ্ন আছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি ট্রাম্প বন্ধ করতে পারেন, পশ্চিম এশিয়ায় যদি শান্তি বিরাতে পারেন, তাহলে আগামী দিনে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য দাবিদার হয়ে উঠবেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।